একদিন আমার মনে হলো যে এত ভাড়া দিয়া থাকা অনেক টাফ ব্যাপার, ঢাকায় বাচ্চারা লেখাপড়া করাইয়া খরচটা বেশি, তাই আমার মনে হলো যে একটা ফ্ল্যাটের দরকার। তো আমি এক কোম্পানির সাথে, আমি কাজ করি ওই কোম্পানির, আলোচনা করলাম। তখন দেখলাম যে অনেক টাকা, প্রায় 1 কোটি টাকার উপরে পড়ে যায় একটা ফ্ল্যাটে। সেই ক্ষেত্রে আমি অল্টারনেট চিন্তা করলাম যে কি করা যায়। খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম এই পাশে স্টেট ইউনিভার্সিটি, এই পাশে গ্রিন ইউনিভার্সিটি, মাঝখানে বন্ধন সিটি। এটা আমি অনেকবার দেখে আমার ভালো লাগলো, মালিকের সাথে কথা বললাম, কাগজপত্র দেখলাম, দেখে মনে হলো যে এটা সব ঠিক আছে। তখন এখানে 4টা প্লট আমি সহ আমার কিছু বন্ধু বান্ধব আছে আমাদের সাথে, আমরা ইঞ্জিনিয়ার আছি অনেকে, এটাকে বানাপত্র করলাম, করিয়া এই কাজ শুরু করছি। এটা আমার কাছে ভালো মনে হয়েছে এই জন্য যে বাণিজ্য এলাকা আছে, কাঞ্চন ব্রিজ দিকে হাইটে আসলে 6-7 মিনিট লাগে এবং 2টা ইউনিভার্সিটির মাঝখানে। আমি দীর্ঘ 12 থেকে 13 বছর এই বিল্ডিং বানাচ্ছি। আমি 10 তলার নিচে কোনো বিল্ডিং করি নাই, আমি 10 তলার উপরেই বড় বড় হাইরাজ বিল্ডিং গুলো করছি। যার জন্য আমি জানি যে সবকিছু কিভাবে করতে হয়, বিল্ডিং জায়গা কিভাবে করতে হয়, লেআউট কিভাবে দিতে হয়, বিল্ডিং তৈরি করতে হয় কিভাবে, মেটেরিয়ালস কোথা থেকে আনতে হয়, কিভাবে আসে। হ্যাঁ, আমি আমার বানানো বিল্ডিং এ যে কোম্পানির কাছে বিল্ডিং বানাইছি সেই কোম্পানির কাছে আমি গেলাম একটা ফ্ল্যাট কিনবো। তখন আমার কাছে 1 কোটি টাকা এবং রেজিস্ট্রি করে 1 কোটির অনেক বেশি হবে। তা আমি চিন্তা করলাম যে এত খরচ তো হয়, কেন আমি এত দাম দিয়ে কিনবো। এরপরে আমি উদ্যোগ নিচ্ছি যে আমি কিভাবে কমে পাই আমি করছি, বা আমার বন্ধু বান্ধব যে আমার একটু মাথা গোজার একটা যা দেয়া যায়, আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারে এরকম একটা দেয়া যায়। অনেক সময় শেয়ার বিক্রি করার সময় লটারিতে দেখা যায় যে কেউ পিছিয়ে আসে, কেউ সামনে আসে, কিন্তু আমাদের প্রজেক্টের 10 কাঠায় 2 পাশেই রোড, আমাদের কোনো সামনে পিছিয়ে হবে না, সবাই সামনে পাবে। যদি কেউ ইনভেস্ট করে সেই হিসাবে দেখা গেল যে 3 বছর পরে 5 গুণ বাড়ে। এই এলাকা এখন যে দামে আমরা শেয়ার বিক্রি করতেছি বা কিনতেছি বা পাচ্ছি, 3 বছর পরে 5 গুণ বেড়ে যাবে, যেহেতু এই রেট কখনো থাকবে না। আমি একটা সময় ফেসবুকে স্ক্রলিং করতে করতে একটা গ্রুপে একটা পোস্ট দেখলাম, সেখানে একটা শেয়ার বিক্রি করা হবে রানিং বিল্ডিং এর। তখন আমি সেখানে নক করি এবং সেখানে যাওয়ার পরে আস্তে আস্তে নূর ভাইয়ের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়েছে। তখন আমি একটা শেয়ার নিই সেখানে, তখন থেকে তাদের সাথে আমার পথ চলা এবং বিশ্বস্ততা আমি দেখলাম ওরা খুব অনেস্ট। এখানে হচ্ছে আমরা সবাই মিলে করব। লাস্ট হচ্ছে আপনি যদি কিনা বেচার কথা বলেন, সেটা আপনি ডেভেলপার কোম্পানির কাছে যেতে পারেন। যদি আমাদের সাথে যৌথভাবে একটা বিল্ডিং তৈরি করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে আসতে পারেন। অনেক টাকার মালিক কোটি কোটি টাকা ইনভেস্ট করতে চাই, আমরা কিন্তু কাজ করি না এবং তাদেরকে নিয়েও আসি না। কারণ হচ্ছে আমরা এখানে স্বচ্ছতার সহিত কাজ করতে পছন্দ করি। অনেকে আসবে, আসার পরে আমাদের বিভিন্ন কাজে দেখা গেছে একটা বিল্ডিং করার সময় আপনারা জানেন বিভিন্ন সিস্টেম থাকে, মাল কিনা বেচা বা হচ্ছে অনেক কিছু করা যায়। তো ওই জিনিসগুলো হচ্ছে আসলে আমাদের এখানে হয় না। এখানে স্বচ্ছতার সহিত কাজ করা হয় এবং A to Z ডকুমেন্ট আমাদের যখন গ্রুপ তৈরি করা হবে সেখানে সব দিয়ে দেওয়া ভার্সেস হিস্টোরি। তো এই জন্য হচ্ছে আমরা একটু স্বচ্ছভাবে কাজ করার জন্য এখানে সব মানুষকে নিই না, এবং যাদেরকে আমরা দেখি যে না এদের ভিতরে লয়ালিটি আছে তাদেরকে আমরা এখানে অ্যাড করি। আমাদের এটা কিন্তু শেয়ার মূল্য খুব বেশি না, আপনি জানেন, মাত্র 7 লক্ষ টাকা। এবং এটা যখন আপনার আমাদের এখানে একটা কাজ শুরু হয়ে যাবে, দেখবেন এখানে আপনি 30 লক্ষ টাকা দিয়ে একটা শেয়ার পেতে কষ্ট হয়ে যাবে। এটা সম্পূর্ণ আপনার প্ল্যানিং করা। এখানে আমাদের শুধু বি ব্লকে 4টা খেলার মাঠ আছে এবং মসজিদ, মাদ্রাসা এবং গ্রিন জোন এখানে সব আছে, এবং একটা লেক যাবে আমাদের পাশ দিয়ে, বিকালে বসার জন্য, সময় কাটানোর জন্য একটা লেক থাকবে। লেকের পাশে এসে আপনারা বসতে পারবেন। এখানে লটারির মাধ্যমে আপনি যে প্লাটে পান সেটার 2 পাশে মুখ থাকবে, 2 পাশে গেট থাকবে। এটাতে আপনাদের কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ আপনাদের কষ্টের টাকা আপনারা ভালো একটা বেনিফিট এবং ফিডব্যাক পাবেন। আমাকে আমার বাসা থেকে বলছে, আমি বাইরের লোকের কথা না বলি, যে দেখো ঢাকা শহরে অনেক ঝামেলা থাকে, জায়গা জমি কাগজপত্র, আমরা এগুলো বুঝি না, ঝামেলায় যাওয়ার দরকার নাই, আরো পরে। কিন্তু আমি চিন্তা করলাম সাহস করে না নামলে হবে না। আমি প্রথমে ওনাদের সাথে অ্যাড হই, দেখি ওনাদের কথাবার্তা, যেহেতু ব্যবসা করি ইন্টারন্যাশনালি, আমি মানুষ চিনি, দেখলাম যে ওনাদের কথাবার্তা লয়াল, কথা ভিতরে পজিটিভ থিঙ্কিং আছে। তখন আমি অ্যাড হই, একটা শেয়ার নিই। পরে আমাকে পরবর্তীতে আরো অনেক প্রজেক্ট ওনারা অ্যাড করেন এবং 2টা বিল্ডিং অলরেডি কমপ্লিট হয়েছে ওনাদের নূর ভাইয়ের তত্ত্বাবধানে। আর এখন আমাদের এটা 3 নম্বর প্রজেক্ট। ইনশাল্লাহ এটা সুন আপনার 26-এর প্রথম থেকে আমাদের কাজ স্টার্ট হবে। তো আপনারা যারা আসতে চান তারা আগে এসে দেখতে পারেন এবং যাচাই বাছাই করতে পারেন 300 ফিট কত পরিকল্পিত এরিয়া,